এই অপারেশন থিয়েটারেই কিন্তু রোগীর পায়ুপথ থেকে 6 ইঞ্চি পরিমাণের এই ডাবটি অপারেশন করে সফলভাবে কিন্তু বের করা হয়েছে। এর কারণ যাই হোক না কেন, এখানে ডাক্তাররা আমাদেরকে যেমনটি বলছেন যে আসলে এমন ঘটনা বাংলাদেশে বিরল, বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অন্য কোনো দেশে এমন ঘটনা ঘটেছে কিনা তারাও কিন্তু বলতে পারে না। রোগী যখন এখানে এসে ভর্তি হয়েছেন, রোগীর পায়ুপথ দিয়ে কি গিয়েছে বা কি রয়েছে তার পেটের মধ্যে সেই ধারণা ছিল কিনা সে ব্যাপারটা আমরা একটু জানতে চাই। আসলে আপনারা যখন রোগী এখানে যখন এসেছে তখন আপনারা কি ধারণা করেছেন, কি বলেছে রোগী আপনাদের? আমাদের কাছে মূলত রোগী এসে প্রথমেই অভিযোগ করে যে তার প্রচন্ড পেট ব্যথা হচ্ছিল, এবং আমরা কিছুটা সাসপেক্ট করে রোগীকে এক্সরে করতে দিই। এবং এক্সরে যেহেতু খুবই ছোট একটা অবজেক্ট, খুব হালকাভাবে আবছাভাবে দেখা যায়, তখন আমরা যখন ওটিতে নিয়ে আসি এবং আমরা চেষ্টা করি বের করার ছোট অবজেক্টটা, তারপর যখন ওপেন করি তখন দেখি যে প্রায় 6 ইঞ্চি লম্বা এবং হলো ব্যাসার্ধ প্রায় 5 থেকে 6 ইঞ্চি, বিশাল একটা মানে কচি ডাব আর কি। তো ওই ডাব দেখে আমরা প্রথমে একটু ভরকে যাই, যেহেতু আমাদের এখানে আমরা মূল শহর থেকে অনেকটা দূরেই আমাদের এই প্রতিষ্ঠান। কিন্তু আমাদের যে প্রধান সার্জন ডক্টর আরিফুল ভাই, ওনার সহায়তায় আমাদের টিম প্রায় 1 ঘন্টা চেষ্টা করে ডাবটা বের করতে আমরা সক্ষম হই, এবং রুগীর বিনা ক্যাজুয়ালিটিতে। এবং রুগী আজকে মোটামুটি সম্পূর্ণ সুস্থ, এবং রুগী যে কোনো সময় হয়তো বা বাসায় চলে যেতে পারবে। আচ্ছা, অনেকেই বলছে যে আসলে এই ঘটনাটা সাজানো বা মিথ্যা। অনেকেই বিষয়টাকে বিশ্বাস করতে পারছে না, সাজানো বলছে। যেহেতু এত বড় একটা ডাব, 6 ইঞ্চির একটা ডাব যখন আপনারা অপারেশন করে বের করেছেন, আপনার কাছেও কি বিশ্বাসযোগ্য মনে হয়েছিল যে আসলে এরকম কিছু তার পায়ুপথ দিয়ে থাকার মতো এরকম কিছু কি আপনার বিশ্বাস হয়েছিল? আসলে পাইপথের যে মানে লেন্থ এবং ব্যাসার্ধ, সেই অনুযায়ী এত বড় অবজেক্ট আসলে ইউজুয়ালি থাকার কথা নয়। আর সবচেয়ে বড় কথা, আমরা তো ডক্টর হিসেবে মেডিকেল প্রফেশনে অনেক রকম নানান ঘটনাই আমরা দেখি, এবং এটার সাথে মোটামুটি অভ্যস্ত। তারপরও আমাদের কাছে এই ঘটনা কিন্তু অনেকই বিরল মনে হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রুগীর প্রচন্ড ব্যথা নিয়ে আসে যখন, তখন আমাদের মাথায় আসলে অন্য কোনো কিছু ছিল না, দ্রুত এই অবজেক্টটা বের করেছিল আমাদের টার্গেট, এবং ইনশাল্লাহ আমরা সফল হয়েছি। এই ধাক্কা মানে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে অলরেডি। আপনি যখন গাছে উঠেছেন তখন কি আপনার আশেপাশে কাউকে দেখেছেন? জি না, জি না, কাকে কেউ ছিল না তখন, দুপুরবেলা শো একটা হবে। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন জিন ভূতের কাজও হতে পারে এটা? এরকম তো হইতে পারে, মাথায় এটা কোনো মতে কাজ করতেছে না, কীভাবে ঢুকলে আমি নিজে বলতে করতে পারি। আমি যখন আমি সুস্থ ওই পুকুর থেকে উপরে উঠছি, তখন আমি অনুভব করতেছি যে আমার এই ব্যথা বাইরে যেতে হবে। আপনি প্রথমে ঘটনাটা কাকে জানিয়েছেন? আমার ও স্ত্রীকে জানিয়েছে। আচ্ছা, এখানে একটা তথ্যের ঘাটতি আছে। সেটা হচ্ছে আপনি যখন গাছ থেকে পড়ে গেছেন, পড়ে যাওয়ার পরে আপনি 5 মিনিট কিছু বলতে পারবেন না। 5 মিনিট পরে আবার আপনি কিভাবে বলতে পারলেন? পানিতে যাওয়ার পর শুকাইছে, তারপর আমি দৌড়ে বাইতেছি। এই মানে একটু আগে আপনি যে তথ্যটা দিচ্ছিলেন যে আসলে এমনও হইতে পারে, জিন পরির ঘটনাও ঘটতে পারে, এমন তথ্য আপনি দিচ্ছিলেন, সেটা এখানে আরো এরকম ঘটনা ঘটছিল। কিরকম? এরকম একটা ঘটনা ওইখানে আরো ঘটছিল। যেরকম একটা লোকের, বৃদ্ধ লোকের ওই জায়গার মধ্যে থাপ দিয়ে পানি ফেলে দিচ্ছে ওই জায়গাতে। তার মানে আপনি দাবি করছেন যে এরকম ঘটনা ভৌতিক ঘটনাও হতে পারে বলে দাবি করছেন? জি জি। উনি এসে ফার্স্ট টাইম আমাকে বললো যে হচ্ছে যে স্যার আমার খুব প্রচন্ড ব্যথা তলপেটে। জিজ্ঞাসা করলাম কেন ব্যথা, কখন থেকে ব্যথা? বললো যে আমি একটা ডিলাপ কুলুপ করতে গিয়ে একটা ডাবের, ছোট ডাব আর কি, পায়খানা রাস্তা দিয়ে ঢুকে গেছে। আমি এই জিনিস চিন্তা করছি হয়তো ছোট সামান্য কিছু। দেন হচ্ছে আমি ওনাকে একটা এক্সরে করাই, কিন্তু এক্সরেতে যেহেতু ডাবটা তো অত ভালো শেডো আসবে না, তো সেটা সিম্পল শেডো মনে হচ্ছে। দেন আমি ওটাকে চিন্তা করে আমি অপারেশন থিয়েটারে নিয়ে চেক করতে গেছি আসলে পায়খানা রাস্তাটা কি আছে, কি পরিমাণ আছে, কি হবে দেখতে। দেন আর কি তারপরে দেখলাম যে অনেক বড়, প্রায় নেয়ার অ্যাবাউট 5.5 ইঞ্চি 6 ইঞ্চির মতো ব্যাস এবং লম্বায়। বিষয়টা পুরোটাই আপনার এনগেজড হয়ে আছে একদম পায়খানা রাস্তার ভিতরে। এটা আর কি মানে পরবর্তীতে আর মানে ডিজিটাল প্রসেসে বের করার চেষ্টা কি করছি। পরিমাণ সময় লেগেছে আপনার এটা? নেয়ার অ্যাবাউট 45 থেকে 50 মিনিট। আসলে ওই মানে পায়খানা রাস্তাটা তো আপনার একটা সেন্সিটিভ এরিয়া, ওখানে আসলে মানে ব্যথা দিব বা হচ্ছে যে ওনাকে ইনজুরি হতে পারে। তো এই যে ইনজুরিটা না হয় এই জন্য আমরা খুব আস্তে আস্তে ছোট করে স্টেপ নিয়ে আগাইছি। আগাই একটা অংশ আগে কেটে মানে কাটছি। যদিও নারকেল যে ডাবটা ছিল ওটা আসলে ওই ওনার কিছুটা পোকা খাওয়া ছিল। তো ওখান থেকে আমরা ইয়ে নিয়ে আস্তে আস্তে কেটে কিছু মানে ফোর্সে বিভিন্ন মানে অপারেশনে কিছু আমাদের যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো আসলে ওই উপস্থিত প্ল্যান অনুসারে আসলে আমরা এই যন্ত্রটা ব্যবহার করছি আর কি। হয়তো এটা অন্য কাজের যন্ত্র, কিন্তু এখানে আমরা এই পারপাসে ব্যবহার করছি। আমি আসলে মানে অবাক, সোজা কথা হচ্ছে যে এক কথা অবাক যে এরকম কিছু আমার লাইফে তো প্রথম অবশ্যই। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা
দেশের ইতিহাসে আমরা আসলে এরকম আমার হিস্ট্রিতে জানা নেই। সফলভাবে অপারেশন করে রোগীকে সুস্থ করতে পেরেছেন এখানে যারা দায়িত্বে রয়েছেন যে ডাক্তার, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন এমন ঘটনা কিন্তু দেশে বিরল। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, শাহরাস্তি, চাঁদপুর।